إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেটা পড়বো একটা নতুন চ্যাপ্টার। গতদিনের চ্যাপ্টারটা শেষ হয়েছে আমাদের। এই চ্যাপ্টারটা হচ্ছে সেকশন বলি আর কি, চ্যাপ্টার না বলে সেকশন বলি, উনি যেভাবে বলেন আর কি। উনি একটু অন্যভাবে, আমি আগেও বলছি যে এই বইটাকে একটু অন্যভাবে বিন্যাস করছেন, যেটা ট্র্যাডিশনাল বিন্যাস না আর কি। তো এখানে পার্ট 3 এটার নাম, পার্ট 3 সেকশন 3। পার্ট 3 ছিল দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস ইনফ্লুয়েন্স, প্রভাব যেটা মানুষের উপর পড়ে সেটার ব্যাপারে। তো সেখানে সেকশন ছিল 3টা, 2টা আমরা শেষ করছি। প্রথমটা ছিল দ্য ইম্পর্টেন্স অফ ইনভাইটিং আদার্স টু ইসলাম উইথ দ্য কোরআন, মানে কোরআন দিয়ে ডাকার ব্যাপারে, যেটা উনি বলছেন, হাইলাইট করছেন যে অনেকে কোরআনের আয়াত ইউজ করেন না, বা কোরআনের যে ইনফ্লুয়েন্স আছে, বা আল্লাহ যে রাসূলকে বলছেন ডাকতে, দাওয়াত দিতে, এবং যেটা অনুসারে রাসূল অনেক সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় আপনার অনেক কথা না বলে বা কোনো কথা না বলে হয়তো কোরআন একটা আয়াত শোনায় দিয়েছেন কোথাও, এবং সেটার গ্রেট এফেক্ট হয়েছে। তো এটা ছিল প্রথমটা, ইম্পর্টেন্স। এরপরটা ছিল অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপাল, বাস্তবে কিভাবে করবেন সেটা, বা রাসূল কিভাবে করছেন, বা আমরা কিভাবে করব বা কিভাবে করতে পারি। আর এখনকার চ্যাপ্টারটা হচ্ছে এক্সাম্পলস অফ হাউ দ্য কোরআন হ্যাজ ইনফ্লুয়েন্সড মডার্ন ডে ফিগার্স টু এমব্রেস ইসলাম। ইসলাম গ্রহণ করতে কিভাবে কোরআন ইনফ্লুয়েন্স করছে মডার্ন ডে ফিগার্স, আজকের দিনের যে নতুন মানে এই যুগের মানুষদেরকে বা বিভিন্ন মানুষকে, সেটার উপরে এই চ্যাপ্টারটা। আমরা আমাদের রাফলি আরো 100 পৃষ্ঠার মতো বাকি আছে বইটা শেষ করতে। এখন আমরা 264-65 পৃষ্ঠায় আসছি। তো ইনশাল্লাহ শেষ হবে, হয়তো একটু বেশি দীর্ঘায়িত হইল। তো এই চ্যাপ্টার, এখানে ইন্ট্রোডাকশন পর্বে বলতেছেন যে কোরআনের সবসময় মানুষের উপর কোরআনের গ্রেট ইনফ্লুয়েন্স ছিল বা প্রভাব ছিল অথবা ইম্প্যাক্ট ছিল, বা কোরআনের ফল দেখা গেছে মানুষের উপরে যখন এটা কেউ শুনছে বা কেউ স্টাডি করছে কোরআন। তো তখন বলতেছে যে এখনকার সময় আহ, যখন মানুষ অ্যারাবিক তেমন একটা জানে না, এমনকি অ্যারাবরাও কোরআনিক অ্যারাবিক জানে না, অথবা বহু মানুষ আছে যারা একেবারেই অ্যারাবিক বোঝে না বা জানে না, তারা ট্রান্সলেশনের উপর নির্ভর করে এখন। তথাপি তথাপি many people still continue to be amazed by the Quran to the degree that they decide to change their lives and enter into the fold of Islam. বেশিরভাগ ধরেন যারা যারা আমরা যাদের কথা জানি, ফার্স্ট হ্যান্ড যাদের কথা জানি, ধরেন যারা বোঝো, গ্যারি মিলার বা ইউসুফ ইসলাম, যারা কোরআনের জন্য ইসলামে আসছেন বা কোরআন পড়ে ইসলামে আসছেন বা কোরআন বুঝে, মানে বুঝে বলতে মানে কোরআনের একটা কিছু বুঝছেন বা যাই হোক একটা এফেক্ট হয়েছে তাদের উপর। এরা তো অ্যারাবিক জানতেন না, এরা একটা ট্রান্সলেশনের মাধ্যমেই কোরআনের সাথে পরিচিত হয়েছেন, এবং অ্যাক্রস দ্য ব্যারিয়ার অফ ট্রান্সলেশন বা ব্যারিয়ার অফ ল্যাঙ্গুয়েজ যাই বলেন, সেটা থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং তাদের উপর গ্রেট এফেক্ট হয়েছে। তো বলতেছেন যে আহ, এখন ইভেন ইফ এ পার্সন ডাজ নট স্পিক অ্যারাবিক, অ্যারাবিক যদি কেউ নাও বলে, তারপরেও যে মডার্ন ডে এখনকার দিনের মানুষদের উপর দেখি আমরা নন মুসলিম, তারা তাদেরকে কোরআন অ্যাপ্রিসিয়েট করতে হবে যদি তারা একটু সময় দেন, একটু একটু দেন, সুযোগ দেন কোরআনকে। ফর ওয়ান থিং, পিপল অফ আদার religions, particularly Jews and Christians, rely on the scripture that have been distorted and changed. ইহুদি এবং খ্রিস্টানদের তো তারা নিজেরাও জানেন বা বোঝেন যে তাদেরকে নির্ভর করতে হয় এমন কিছু
নথিপত্র বা স্ক্রিপচার বা কিতাবের উপরে, যেগুলা ডিস্টর্টেড হয়েছে। এবং যে যে একজন জু বা খ্রিস্টান যদি অনেস্ট হয়, ফেয়ার হয়, বা সৎ হয়, যদি মানে চিন্তা ভাবনায় যদি সৎ হয়, তাহলে সে মানে ইমপ্রেসড হওয়ার কথা বা চমৎকৃত হওয়ার কথা, অথবা সে আহ, অবাক হয়ে মানে মানে অবাক হওয়ার কথা, এইটা এইটা ভেবে বা এইটা জেনে যে 600 পৃষ্ঠা প্লাস, যেটা 604 এবং 607 এরকম বোধহয় দুটাই আছে, আমাদের কাছে যেটা আছে 604, সৌদি আরবের একটা এই ছাপা যেটা, আর একটা আছে বোধহয় 607 বা এরকম কিছু। তো আমার কাছে আছে যেটা 604। তো উনি বলতেছেন যে 600 পৃষ্ঠার বেশি আহ, আহ, এখনকার রিসেন্ট যে পাবলিশড হয় সেটার কথা বলতেছেন, হ্যাজ নট চেঞ্জ ইভেন এ সিঙ্গেল আয়োটা ওভার লাস্ট 14 সেঞ্চুরিজ। এটা একটা এক- একটা বিন্দু মাত্র চেঞ্জ হয় না এই 1400 বৎসরে, মানে এইভাবেই চলে আসতেছে। Other non-Muslims, even if they do not speak Arabic, are impressed by what has in these days become known as scientific miracles of the Quran. আহ, আ- অন্যান্য অমুসলিম যারা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তারা এই সায়েন্টিফিক এটা দেখে খুব চমৎকৃত হন, যে সায়েন্টিফিক মিরাকলস অফ দ্য কোরআন, কোরআনে যে সায়েন্টিফিক জিনিসগুলো এই করা হয়েছে। যদিও আমরা এটা সম্বন্ধে সবসময় একটু সাবধানতা করতে বলি, কারণ সায়েন্স চেঞ্জ হইতে থাকে। আমরা যেন কনজেকচারের উপর বা একটা বা মোটামুটি একটা ধারণা আসলো মনে, তার উপরে যেন না বলে এইটাই কোরআন এটা বলছে, এরভাবে যেন কনক্লুড না করি। আমরা এইভাবে সাবধান হব, কারণ দেখা যাবে যে পরে এমন হইতে পারে যে পরে এটা চেঞ্জ হয়ে গেল। এই জন্য যারা নিশ্চিত বা যারা স্কলারলি গবেষণা করেন, অথবা যাদের ওই ওই ধরনের বিশেষজ্ঞ যারা, তারাই শুধু বলবেন যে হ্যাঁ এটা এটার সাথে রিলেট করে, বা এটা এরকম, এটা এরকম। অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়া করে, অথবা যাদের জ্ঞান আইদার দিনের জ্ঞান কম, অথবা অথবা আহ, কোরআনের জ্ঞান কম, অথবা সায়েন্সের জ্ঞান কম, তারা তাড়াহুড়া করে একটা কনক্লুশনে যান, যেটা দেখা যায় যে পরে ভ্যালিড না, এবং তখন অনেক ক্ষতি হয়। যেমন একটা আপনার একটা একটা ব্যাপার নিয়ে আমরা অনেক সময় আলাপ করছি, এখানে কয়েকবারই আলাপ করছি আমরা, সেটা হচ্ছে যে সেই আল কোরআন দা আপনার আল আল কোরআন দা আলটিমেট মিরাকল, সেটা হচ্ছে রাশাদ খলিফা, তার লেখা যে একটা বই ছিল। বহু মানুষ এই বইটা পড়ে মুসলিম হয়েছে, এবং বহু মুসলিম এই বইটা পড়ে প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন। কিন্তু এই বইটা একটা ভ্রান্ত সূত্রের উপর ছিল, ওই 19 থিওরি যেটা। তো এইসব জিনিসের একটা তাৎক্ষণিক লাভ হইতে পারে, কিন্তু আলটিমেটলি অনেক বড় ড্যামেজ হয়। যেসব মানুষগুলো এটাকে সত্য মনে করছেন বা অকাট্য মনে করছেন, তারা যখন জানছেন যে এটা ভ্যালিড না, তখন তাদের আর সেই কনভিকশন বা সেই এটা থাকে না। তো এটা আমরা সাবধান হব, আমরা মানে অন্তত আমাদের মতো লেম্যানরা সাবধান হব, যে কোনো কিছুকে সায়েন্স বা দিয়ে রিলেট করার চেষ্টা করব না ইনশাল্লাহ। আমরা শিওর হব যে স্কলাররা করছেন, বা স্কলাররা এটাকে সেকেন্ডেড করছেন, বা এটাকে যথার্থ মনে করেন, তবেই আমরা কেবল সেরকম জিনিসগুলোই করব। আচ্ছা, আরেক ক্যাটাগরির নন মুসলিম, যারা অ্যারাব অরিজিনের নন মুসলিম তো আছেন অনেক, তাই না? অ্যারাব অরিজিনে বলতে ধরেন ম্যারোনাইট, তারপরে আপনার ম্যারোনাইট খ্রিস্টান যারা, অথবা কপ্ট কপটিক যাদেরকে বলা হয়, যে কিপ্তি যাদেরকে বলতো আর আরবরা আর কি, ইজিপ্টে আছেন বা অন্যত্র আছেন, এই ধরনের অনেক খ্রিস্টান আছে। তারা কথায় কথায় বার্তায় আরবি কথাবার্তা বলে, নামগুলাও অ্যারাবিক, সেরকম মানুষদের কথা বলতেছেন। আর স্টিল এবল টু অ্যাপ্রিসিয়েট দ্য ম্যাজেস্টিক অ্যান্ড মিরাকুলাস রিদম, টোন, ফ্লো অ্যান্ড এলোকেন্স। রিদম একটা ছন্দ, টোন যে সুরে কথা বলে, ফ্লো যেভাবে একের পর এক আয়াতগুলো আসতেছে, বা যেভাবে জিনিসগুলা ফ্লো বলতে আমরা বোঝাই যে যেভাবে আমরা একটা একটা কিছু পড়তে গিয়ে যে কিসের পরে কি আসতেছে সেটাকে বোঝাই। এলোকোয়েন্স বলতে আমরা বাগ্মিতা বলি, আবার ওইদিকে অলংকরণ বলি আর কি। বাগ্মিতাটা একটু একটু কঠিন লাগে আমার কাছে, কঠিন বা আনফ্রেন্ডলি লাগে।
কিন্তু অলঙ্করণ বলতে পারি আমরা, সেই জিনিসগুলা দেখে খুব যারা মানে আরব অরিজিনের নন মুসলিম তারা সেটা বোঝেন যে এটার ভিতরে মানে কোরআনের ভিতরে যে মিরাকুলাস নেচারের আছে, এই ব্যাপারগুলা বিশেষ করে যখন খেয়াল করেন of the noble Quran, and yet other non-Muslims delve into the meaning of the Quran and are captivated by its spirituality and it's just and wonderful teachings. আর অন্যরা এই কয়েকটা শ্রেণীতে বিভক্ত করলেন, কিন্তু মানে একালে যারা বুঝে না ভাষা, তারা কি দেখে বা কি করে সায়েন্টিফিক মিরাকলস বা এটা যে চেঞ্জ হয় নাই, এই সমস্ত জিনিসগুলো মানে কি দেখে তারা অ্যাট্রাক্টেড হন এবং ইমপ্রেসড হন। আর অন্যরা হয়তো জাস্ট অর্থটাই দেখছেন, শাব্দিক বা আক্ষরিক অর্থগুলা দেখে দেখেই কিন্তু তারা এর স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বা একটা একটা যে সব ব্যাপারে সুবিচার এবং শান্তির কথা, সুবিচারের কথা, বা অ্যাট ইজ উইথ নেচার আমরা যেটা বলি, বা প্রকৃতির সাথে একটা হারমোনিতে থাকা, বা ফিতরার উপর মানে মানুষের ন্যাচারাল ইনক্লাইনেশন যেগুলো, সেগুলোর সাথে যে কোরআনের এগুলো দেখে ইমপ্রেসড হন, কোরআনের যে সামঞ্জস্য সেটা দেখে। এরপর বলতেছেন যে এক সময় মানে এখানে আমরা হয়তো মনে করতে পারি যে এক সময় যেটা হয়েছে সেরকম আমরা এখনো কেউ কেউ মনে করতে পারেন, তাহলে তো গোটা জনগোষ্ঠী বা গোটা সম্প্রদায় বা গোটা একটা দেশ অথবা একটা বড় একটা কালেকশন অফ পিপল একসাথে এনমাস ইসলামে প্রবেশ করার কথা। Entire population would be racing to be the first to enter into the fold of Islam. মনে করার কথা মানে এরকম মনে হতে পারে, একটা সময় হয়েছে এরকম, একটা সময় এরকম হয়েছে যে পুরা গোত্র একজন বা দুইজন গিয়ে শোনাইছেন কথা, পুরা গোত্র চেঞ্জ হয়ে গেছে, পুরা গোত্র ইসলাম গ্রহণ করছে, বা একটা দেশে গেছেন মেজরিটি মানুষ ইসলাম গ্রহণ করছে, এরকম দেখা গেছে। বা একটা যুদ্ধে গেছেন, ফ্রন্টলাইন সোলজাররা, অন্য শত্রুদের ফ্রন্টলাইনের যে সৈনিকরা আছে, তারা মুসলিমদের চাল চলন বা মুআমেলাত বা নিজেদের ভিতর সম্পর্ক এইসব দেখে ইমপ্রেসড হয়ে ইসলামে প্রবেশ করছে। Although that has happened in the past, today, even though thousands of people are entering into the fold of Islam on a monthly or yearly basis, আগে যদিও এরকম হয়েছে যে পুরা গোত্র একসাথে মুসলিম হয়েছে, বা পুরা দেশ বা পুরা একটা মানে দেশ না হোক, একটা একটা ভূমি বা ভূখণ্ড একসাথে ইসলাম গ্রহণ করছে, কিন্তু এখন এই যে বলতেছেন যে এখন যদিও এমন শোনা যায়, হিসাব শোনা যায় যে মাসে এতজন হচ্ছে বা বৎসরে এতজন করে ইসলাম গ্রহণ করতেছেন। উই ডু নট সি এন্টায়ার নেশনস অফ পিপল বিকামিং মুসলিম এট দ্য সেম টাইম। আমরা এরকম আর দেখি না আগের মতো যে পুরো একটা জাতি বা পুরো একটা ভূখণ্ড একসাথে মুসলিম হবে। তো সাধারণত আমরা দেখি যে একজন ইন্ডিভিজুয়াল, সে পড়াশোনা করলো বা সে দেখলো বা সে ঘাটাঘাটি করে তারপরে ইসলামে আসলো। These days, theoretically, at least, a great deal of emphasis is placed on the individual. এখন আবার ইন্ডিভিজুয়ালিজমটা অনেক বড় জিনিস। বাবা একটা জিনিস বুঝলে ছেলে একটা জিনিস বুঝবে এমন কোনো কথা নাই, বা ছেলে বুঝলে বাবা বুঝবে এমন কোনো কথা নাই। ঘরের ভিতরে দেখা যায় আমরা আমরা দেখি যে দুটা দিন আছে। আমি একটা দেখতেছিলাম বেশ কয়েক বছর আগে, একটা এই যে বিবিসির কোন একজন ডিরেক্টর, তার ছেলে মুসলিম। তো যারা লিখছে তারা ইসলামপন্থীরা লিখছে আর কি, তারা বলতেছে যে সকালবেলা দুইজনে বাইরে হয়ে যাইতেছে, ছেলে যাইতেছে ইসলামে মানুষকে ডাকতে, আর বাবা যাইতেছে বিবিসিতে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে আর কি। তো এরকম ব্যাপার আর কি এখন আছে, যেহেতু ইন্ডিভিজুয়ালিজমের যুগ, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন জেনারেল ইন্ডিভিজুয়ালিজমের জয় জয়কার যেখানে সেখানে প্রত্যেকে আলাদাভাবে চিন্তা করে। আগের মতো না যে গোত্রপতি এসে বলল যে আমি তো গেছিলাম অমুক জায়গায়, নবীর কাছে গেছিলাম, তো আমি খুব আলোড়িত বা আমি খুব ইমপ্রেসড, তো আমি এই শুনে আসছি, তোমরা কি বলো? তো সবাই বললো হ্যাঁ আমরাও মানি, বলে মুসলিম হয়ে গেল। সেই ব্যাপারটার এখন স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নাই বললেই চলে। হি ইজ রাইট টু থিঙ্ক অ্যাজ হি ওয়ান্টস অ্যান্ড হি ইজ রাইট টু লিভ অ্যাজ হি ওয়ান্টস। মানে এখন একজন ইন্ডিভিজুয়ালের কি আছে, তার যা যা তার মনে চায় সেরকম ভাবে চিন্তা করবে এবং যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করবে, এটা চলতেছে এখন। তো এরকম একটা অবস্থাতে আপনার বলতেছেন যে ইন্ডিভিজুয়াল নন মুসলিম মানে ইন জেনারেল ওয়ে বি ডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ, তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরি হচ্ছে কারা? The first consists of those who have a sincere desire to be unbiased in their judgments. এটা হচ্ছে যাদের মনটা খোলা,
যারা সত্যের সাক্ষ্য দেয়, যারা ডগমেটিক না বা যারা প্রেজুডিস না, আগের থেকেই ধরে নিয়েছে তুমি যাই বলো আমি এটা শুনতে রাজি না, আমি এটা মানবো না, এরকম কোনো ব্যাপার নাই। Such people try their best to do away with any preconceived notions they might have about Islam. আপনি দেখবেন যে কনভার্সন স্টোরিগুলো যদি পড়েন, আমি তো একটা ট্রান্সলেট করছি, অন্য পথের কন্যারা, এছাড়া দ্য সান ইজ রাইজিং ইন দ্য ওয়েস্ট, তারপরে এরকম আরো আরো বেশ কিছু কনভার্সন স্টোরির বই দেখবেন আছে, যেগুলোতে দেখবেন যে আহ, সবাই একটা কথা বলবে যে আমরা মানে যে যে স্টেরিওটাইপ যে এইটা, যে স্টেরিওটাইপ যে এইটা, ওইটার ভিতরে কিন্তু সবাই বড় হয়, ওইটার ভিতরে সবাই বড় হয়। কিন্তু যখনই কেউ একজন ভুলটা ভাঙায় দেয়, তখন সে অনেক সময় দেখবেন তারা বলতেছে যে আমি তো সবসময় একজন মুসলমান ছিলাম, বা আমি তো সবসময় মুসলিম ছিলাম, আমি তো সবসময় এইভাবেই চিন্তা করতাম। কিন্তু তার আগে একটা স্টেরিওটাইপ বা একটা একটা যে, আর বিশেষ করে সেপ্টেম্বর 11-এর পরে, আমার ওই বইটা তো ধরেন সেপ্টেম্বর 11-এর আগের ট্রান্সলেট করা, অন্য পথের কন্যারা বা দ্য সান ইজ রাইজিং ইন দ্য ওয়েস্ট যেটা বললাম, এই বইটাও আপনার ইসের আগের, সেপ্টেম্বর 11-এর আগের বই, 2001 সালের 11 সেপ্টেম্বরের আগের বইগুলা। তো সেগুলাতে দেখবেন এক ধরনের, আবার সেপ্টেম্বর 11-এর পরে দেখবেন আরেক ধরনের, মানে স্টোরিগুলা যে কিভাবে তারা ইসলামের দিকে আসলেন বা ই করলেন। তো এরকম খোলা মন যদি কারো থাকে, তাহলে সে যদি ইসলাম গ্রহণ নাও করে, তাহলে সে ইসলামের অন্তত কোয়ালিটি গুলাকে ই করবে, যেগুলা মানে ইসলাম কোরআনে যে কোয়ালিটি গুলো আছে, যে ব্যাপারগুলো অনেক অনেক আছেন যে এরকম অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু মুসলমান হন নাই হয়তো শেষ পর্যন্ত, কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন। আমি তো প্রায়ই বলছি আপনাদেরকে, অনেক এমনকি ইন্টেলেকচুয়ালস আছেন যারা খুবই, জন এসপোসিটো যেমন একজন, উনি মুসলমান হয়েছেন বলে আমি জানি না, এখনো বেঁচে আছেন, লেকচার দিয়ে বাড়ান ইসলামের উপরে, ইসলামের পক্ষে। ক্যারেন আর্মস্ট্রং আরেকজন। তো তারা মুসলমান যদি নাও হয়ে যান রেডিলি, তারপরে তারা অ্যাপ্রিসিয়েট করেন যে এই কোরআনের ভিতরে কোরআনের মাহাত্ম্য বা এই দিনটা কত সুপিরিয়ার দেন আদার দিনস বা আদার রিলিজিয়ান্স, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেন। The second category consists of the individuals, and sadly, they are in majority these days, who এটা সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে, বলতেছেন যে নন মুসলিমরা হচ্ছে মেজরিটি এখনকার দিনে, who, whether they admit it or not, are not as much interested in the truth as they are in upholding their previously held beliefs. একটা একটা থিওরি আছে এখন যে সারা দুনিয়াতেই কিন্তু সব রিলিজিয়ন গুলার ভিতরে একটা রিভাইভালের দেখা যাচ্ছে, মানে যাই হোক, ভুল শুদ্ধ যাই হোক, সবাই চেষ্টা করতেছে যে তার অতীতটাকে অনেক গর্বিত করে বা অনেক অনেক অলংকৃত করে প্রকাশ বা প্রচার করতে চায়, চেষ্টা করতেছে। যেমন ইন্ডিয়ান মোদি, সে খুব অদ্ভুত অদ্ভুত জিনিসে বিশ্বাস করে, মানে এতশো বছর আগে এটা ছিল, তা এত হাজার বছর আগে হিন্দু ধর্ম এটার উপর ছিল, বা আপনি দেখবেন তার অনেক অনেক বিলিফস আছে যেগুলা উদ্ভট বিলিফ গুলা। তো এটা বা বা ধরেন হিন্দুইজম একটা রিভাইভাল আমরা দেখতেছি, মানে ঘৃণা ঘৃণা বেসড রিভাইভাল বলি আর যায়, মানে এই ধরনেরই বলতে হবে, কারণ এটার পিছনে লিঞ্চিং এবং রাস্তায় মানুষকে হত্যা করা, জোর করে মানুষকে মানে দলিত যারা বা যারা এই যে উপজাতি যারা একসময় খ্রিস্টান হয়ে গেছে, বা তাদেরকে জোর করে আবার কনভার্ট করা, মারধর করা, মানে এই এই যে এইটা টেন্ডেন্সিটা, এটা এটা সারা দুনিয়াতেই সকল রিলিজিয়নই কিন্তু একটা উত্থান করছে, আর স্পেশালি ইসলামের এগেনস্টে সবাই, মানে ঐক্যের একটা সূত্র, যেমন মানে সারা দুনিয়ার ঐক্যের একটা সূত্র হচ্ছে ইসলাম বিরোধিতা আর কি, আদার দেন মুসলিমস, মানে নন মুসলিম ওয়ার্ল্ডটা যেটা আর কি, সবার ভিতর ঐক্য প্রতিষ্ঠা, এক মুহূর্তে ঐক্য প্রতিষ্ঠা হয়ে যায়। যে ইন্ডিয়ার সাথে চায়নার যুদ্ধ, কিন্তু একটা জায়গায় ঐক্য আছে তাদের, মুসলিমদেরকে মারার ব্যাপারে বা ঠেঙ্গানোর ব্যাপারে যেটা। তারপরে এইভাবে দেখবেন অ্যাক্রস দ্য ম্যাপ, মানে যেখানে আপনি যে জায়গায় বলেন, মুসলিমদের এগেনস্টে ঐক্যের কোনো মানে অভাব নাই। তো এটাই হচ্ছে যে প্রেজুডিস, মানে আগের থেকেই তাদের মনে একটা প্রিকনসেপ্ট নোশন ছিল ইসলামের এগেনস্টে, মুসলিমদের এগেনস্টে, বা নিজেদের ধর্মের সুপিরিয়রিটি নিয়ে। এবং সেটা আরো একটা সেপ্টেম্বর 11-এর পরে, সেপ্টেম্বর 11-এর একটা এফেক্ট হচ্ছে এটা, যে মুসলিমদেরকে তো ভিলেন বানানো হয়েছে, ভিলিফাই করা হয়েছে, এবং সেই জন্য মুসলিমদের এগেনস্টে তারা সবাই একতাবদ্ধ, এবং তাদের সেই প্রেজুডিস গুলা আরো আরো শক্ত হয়েছে, আরো তরতাজা হয়েছে। যারা কখনো একদম নন প্র্যাকটিসিং খ্রিস্টান, যারা নন প্র্যাকটিসিং হিন্দু, যারা এটা তো প্র্যাকটিসিং না, মানে খ্রিস্টানদের ভিতরে আপনার দেখবেন যে যারা ইসলামের এগেনস্টে কথা বলতে থাকে, কেউ কিন্তু মানে প্র্যাকটিসিং খ্রিস্টান এমন কোনো কথা নাই।
অধিকাংশই দেখবেন এমনি। ট্রাম্প কি প্র্যাকটিসিং খ্রিস্টান নাকি? ট্রাম্প কি প্র্যাকটিসিং খ্রিস্টান? মোটেই না। বা আরো আরো এরকম যারা আছে তারা প্র্যাকটিসিং খ্রিস্টান না, কিন্তু তারা দেখবেন যে ইসলামের এগেনস্টে কথা বলতে গেলে একদম হার্ডকোর খ্রিস্টান এরকম একটা ভাব আর কি। এই কথাটাই উনি বলতেছেন এখানে। আপহোল্ডিং দেয়ার প্রিভিয়াসলি হেল্ড বিলিফস, দ্য বিলিফস অফ দেয়ার forefathers and their community. হিন্দুরাও তাই এখন, ইন্ডিয়ান হিন্দুরা সেটা সারফেস করছে আগে না থাকলেও, গণতন্ত্র এবং গালভরা কিছু ইসের আড়ালে, আপনার কিছু ফ্রেজের আড়ালে আগে আসল রূপটা ঢাকা পড়লেও এখন দেখা যাচ্ছে সেটা কি। সেই সুব্রমণিয়াম স্বামী, সে হারবার্ডে চাকরি হারাইছে মুসলমানদের ঘৃণা করে, বা মুসলমানদের কাছে ঘৃণার কথা বলে, এবং কি রকম র ল্যাঙ্গুয়েজ বলে সে, মানে কোনো রাগ ঢাক নাই। বা বাংলাদেশের মতো একটা দেশে তো পাত্তাই দেয় না কিছু, সেই জন্যই বলার কোনো ই নাই। মানে বাংলাদেশ দখল করে নিবে, খুলনা দখল করে নিবে, আরো কি করবে না করবে ওপেনলি বলে আর কি। আমাদের চামড়া অনেক মোটা, এখানে ঢুকতে ঢুকতে জানতে জানতে অনেক সময় লাগে। জানলেও কি করবেন আপনি? কিছু করার আছে? কিছু করার নাই। সাচ পিপল আর হাইলি প্রেজুডিসড ইন নেচার। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কিছু করার নাই আমাদের। আমরা এমনই একটা অবস্থার ভিতরে আছি। যাই হোক, such people are highly prejudiced in nature and they feel a sense of superiority over people of all other faiths, as well as a sense of contempt for anything that is deemed foreign. এই যে গরুর চনা খাওয়া অথবা হনুমান পূজা করা, তারাও কিন্তু এক ধরনের করে এখন সুপিরিয়র মনে করে মুসলমানদের চেয়ে নিজেদেরকে। অথচ কোনোদিন কারণ চিন্তা করে দেখেন যে কেন আমরা সুপিরিয়র, কেন কেন আমরা এরকম মনে করতেছি। মানে পেশাব করতেছে, আজলা ভরে সেই পেশাব খাইতেছে। আমরা একটা বলছি না, একটা ছবি দেখছিলাম আমি, যে মানে কিছু জিনিস যেটা আপনার শুধু ইন্ডিয়ায় দেখতে পাবেন, এরকম একটা ডকুমেন্টারি ছিল। তো এখানে খুবই মানে ড্রেসড, ওয়েল ড্রেসড, এবং কি বলবো একদম মডার্ন একজন মহিলা, সে আজলা ধরে আছে আর গরু পেশাব করতেছে, সেটা খাচ্ছে সে। তো এরাও আমাদের, এরাও তাদেরকে সুপিরিয়র মনে করতে শুরু করছে, বা মনে করে আমাদের তুলনায়। এটার কোনো রিজন নাই, এটা জাস্ট কি বলবো মানে অন্ধ অন্ধ প্রেজুডিস যেটাকে বলে। অথবা একটা হনুমানের মূর্তি বানায় রাখছে দিল্লিতে বোধহয়, 90 ফুট না কয় ফুট উঁচু হনুমানের মূর্তি বানায় রাখছে, তারপর তারা মনে করছে তারা সুপিরিয়র। And these days the worst kind of মানে notion in their minds, যেটা is মানে ওই জিনিসটা is anything যেটা associated with the East or with the Middle East. এখানে বলতেছেন যে মানে আমি পুরো সেন্টেন্সটা পড়ি, আমি শর্টকাট করতে গেছিলাম, পুরোটা পড়ি একটু। Such people are highly prejudiced in nature and they feel sense of superiority over people of all other faiths, as well as a sense of contempt for any that is, এটুকু পড়ছিলাম মতে, that is deemed foreign. যা কিছু ফরেন, ফরেন বলতে অপরিচিত, বিদেশি একটা সেন্স হচ্ছে অপরিচিত, যেটা সেসবের এগেনস্টে একটা ঘৃণা অথবা একটা একটা শত্রুতা বোধ করেন তারা। and these days the worst kind of foreign আর কি, foreign in their minds মানে বাইরের জিনিস যেটা মনে করেন তারা, সেটা minds is anything that is associated with the East or with Middle East. এটা ইসেদের কথা বলছেন, পার্টিকুলারলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছেন মেইনলি আর কি, যারা ইস্ট বা মিডল ইস্টকেই করে, তারা মনে করে যে এরা ফরেন, বা এরা বাইরের, বা এরা আমাদের না, বা এরা ইনফেরিয়র, বা আর যা বললাম আগে। আচ্ছা, এরপরে বলতেছেন যে প্রথম ক্যাটাগরি যেটা বললেন, যারা খোলা একটা মন আছে, যারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন, ইটস ট্রু, অনেক মানুষ আছেন সেরকম আছেন, বাট এটা মেজরিটি না। মেজরিটি হচ্ছেন সেকেন্ড ক্যাটাগরিটা। এটা বেলাল ফিলিপস একটা থিওরি বলতেছিলেন একবার, যে আমরা কনভার্সন দেখলেই বুঝবো, কনভার্সনের একটা একটা স্ট্যাটিস্টিক্স নিলে বুঝবো যে ইউজুয়ালি দেখা যাবে যে আপনার জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা ইসলামে কনভার্ট করেন, বা ইসলামে পড়াশোনা করেন, বা ইসলামকে অ্যাপ্রিসিয়েট করেন বেশি। আর মূর্খ যারা, তারা ইসলামের সমালোচনা করেন, ইসলামের বিরোধিতা করেন, বা মুসলমানদেরকে ঘৃণা করেন। এটা আপনারা দেখবেন, কনভার্সন স্টোরিগুলো দেখলে দেখবেন, বা কনভার্ট করতেছে যারা, তাদের ট্র্যাক করলেই বুঝবেন। তো একটা বই আপনাদেরকে বলছি আগেও,
এই বইটা দেখতে পারেন। এই বইটা সফট কপি পাওয়া যায়, হার্ড কপি আমি দেখি নাই, বাট নিশ্চয়ই আছে। আর এটা ট্রান্সলেশন হচ্ছে, হয়তো একদিন বের হবে বাংলায়। আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর ইগনোরেন্ট, আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর দে আর ইগনোরেন্ট, বা এরকম কিছু নামটা আর কি। আমি কয়েকবারই রেফার করছি বা গ্রুপেও দিছি। আমি ব্লগিং যখন করতাম তখন ব্লগেও আমি এটা করছিলাম। সালিম ওমর বলে একজনের লেখা বই। উনি কেনিয়ান একজন ভদ্রলোক, ওনার পুরা নাম হচ্ছে সালিম ওমর কেঙ্গা। তো উনি এই বইটা করছেন, কম্পাইল করছেন। এখানে দেখবে যে লিস্টে দেখবেন কিরকম মানুষজন সব ইসলাম গ্রহণ করছেন। অলমোস্ট অল অফ দেম আর মানে উচ্চ শিক্ষিত, ভালো পজিশনে থাকা, বা বড় একটা লিস্ট আর কি। অনেক মানুষের স্টোরি আছে, কনভার্সন স্টোরি আছে এখানে। তো বেলাল ফেজ বলতেছিলেন যে এই ধরনের মানুষরা ইসলাম গ্রহণ করে সাধারণত, বা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। ওয়ারেজ ইসলামকে গালিগালাজ যারা করে তারা হচ্ছে যারা মূর্খ বা যাদের কোনো জ্ঞানই নেই দুনিয়া সম্বন্ধে। উল্টাটা বলতেছিলেন যে আহ, মুসলমান থেকে যদি বাইর হয়ে যায় যারা, তারা কারা? তারা দেখবেন ইউজুয়ালি বলতেছেন যে হতদরিদ্র, গরিব, কোনো একটা জায়গায়, আফ্রিকায় হোক অথবা ইভেন বাংলাদেশে বোয়ালখালী বা ওই সমস্ত জায়গায়, বা ঝিনাইদহের কোনো কিছু কিছু জায়গায় মানুষদেরকে পয়সা দিয়ে, তাদেরকে স্কলারশিপ দিয়ে, তাদেরকে বিদেশে পড়াশোনার সুযোগ দিয়ে তাদেরকে মুসলমান খ্রিস্টান বানানোর চেষ্টা চালানো হয়েছে। এইটা হচ্ছে নর্ম আর কি। তো বলতেছেন ফর মুসলিম ইট ইজ অলওয়েজ এ কজ ফর অ্যান ইনক্রিজ অফ ফেথ। এই অন্য ক্যাটাগরি যাদের কথা বলতেছেন, যে অন্য যারা যারা উন্মুক্ত মনের বা যারা উচ্চশিক্ষিত বা তাদের যে মন্তব্য অথবা তাদের যে কনভার্সন, এটা মুসলমানদের জন্য একটা ঈমান বৃদ্ধির কারণ। কারণ এটা তো ঠিক যে আমাদের ভাল লাগে, বা আমি নিজে যখন জাহেলি যুগে আমার, তখন আমি কিন্তু নিজেকে এদের সাথে আইডেন্টিফাই করতে পারতাম। এরা যেভাবে ইসলামে আসছেন, এরা যেভাবে ইসলামকে কনসিডার করছেন, বা যেভাবে এরা আপনার আহ, একটু একটু করে, বা যা যা দেখে, যা যা শুনে তারা চমৎকৃত হয়েছেন, বা ইসলামের দিকে ধাবিত হয়েছেন যদি বলি আমি। সিমিলার ঘটনা কিন্তু আমার নিজের লাইফে আছে, যদিও আমি নামকাওয়াস্তে মুসলিম ছিলাম বা মুসলমানই ছিলাম, মুসলমানের ঘরে জন্ম বা মুসলমানই ছিলাম, তারপরেও তো আমি তো আর ওই ধরনের প্র্যাকটিসিং ছিলাম না। তো সেই জন্য আমি অলওয়েজ এদের সাথে আইডেন্টিফাই করতে পারি। এবং আমার একটা ছিল আগে, কনভার্সন স্টোরিগুলো পড়া অনেক আগে, যখন আমি একটু একটু করে এদিকে আসতেছি, আমার খুব ভালো লাগতো পড়তে, এবং আমি বুঝতাম তাদের ফিলিং গুলা, বা নিজেকে তাদের সাথে এক ধরনের আইডেন্টিফাই করতাম। আচ্ছা, আমি কয়েকদিন আগে আর্গু করতেছিলাম একজনের সাথে যে রিভার্ট বলাটা, আমি রিভার্ট বলাটাই পছন্দ করি না, কনভার্ট বলাটাই পছন্দ করি। কিন্তু আমার মতো মানুষের বেলায় রিভার্ট বলা যায়, বিকজ আই ওয়াজ এ মুসলিম, মুসলিম ফ্যামিলিতে জন্ম, তথাপি একটু জাহিলি পর্যায়ে চলে গেছিলাম বা জাহিলি পর্যায়ে জীবনযাপন করতেছিলাম। আমার ফিরে আসাটাকে রিভার্ট বলা যায়। কিন্তু একজন খ্রিস্টানের ফিরে আসাটা এটা একটা রিটোরিক, বা একজন 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 অবিশ্বাসী কাফের, একজন ব্রিটিশ, একজন কানাডিয়ান, বা একজন আফ্রিকান, যে অবিশ্বাসী অন্য কিছু খ্রিস্টান ইসের ছিল, বা জু ছিল, বা এগনোস্টিক ছিল, তার ফিরে আসাটাকে আমি রিভার্ট বলাটা, আহ, যদিও রেটোরিক শুনতে ভাল লাগে, কিন্তু এটা বলতে চাই না। এই জন্য চাই না যে সে যিনি আমার সাথে আর্গু করতেছিলেন উনি বলতেছিলেন যে এটি রিভার্ট বলা হয়, বা আমি তখন তাকে বোঝাইলাম যে দেখেন, একজন মানুষ অনেক সময় কনভার্টেড, মানে কনভার্টেড হচ্ছে, বা ইসলাম গ্রহণ করতেছে, বলতেছে আমি সবসময় মুসলিম ছিলাম, ডিপ ইনসাইড আমি সবসময় মুসলিম ছিলাম, এবং আমরা জানি যে আল্লাহ ফিতরের উপর জন্মেছেন। তথাপি কিন্তু সে সারা জীবন যদি ওরকম মুসলিম ছিলাম ভাবতে ভাবতে ইসলাম গ্রহণ না করে, শাহাদা উচ্চারণ না করে, ইসলামে দাখিল না হয়ে যদি মারা যেত, তাকে আমরা কাফেরই বলতাম। সুতরাং এটা রিভার্টটা একটা রেটোরিক, এটা ইদানিং কালে শোনা যায়। এই 100 বছর হয়তো বা 50-60 বছর ধরে এই শব্দটা শোনা যাচ্ছে। এটা বলতে পছন্দ করেন দায়ীরা, ইসলামে মুসলিম দায়ীরাও পছন্দ করেন, কিন্তু আসলে এটা আমি কনভার্টই বলতে চাই আর কি। বাট আমার মতো মানুষ যারা, আমার মতো মানুষকে ইয়েস, আমার মতো মানুষ বা আমার মতো আরো যারা আছেন, তাদেরকে হয়তো কেউ করতে পারেন, রিভার্ট বলতে পারেন। বা এখানে কি দিছেন, কে একজন জানি একটা লিঙ্ক দিছেন, আছে যাই হোক, আমি জানি না কিসের, একটু সাবজেক্টটাও লিখে দেন, তাহলে আমরা বুঝবো যে কি সম্বন্ধে এটা। কিছু একটা লিঙ্ক দিয়েছেন বড়। এরপরে বলতেছেন ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট
what such people say does not establish the rules or principles of our religion. এটাও মনে রাখতে হবে যে এই ধরনের মানুষ আইদার তারা মুসলিম হইলেন অথবা হইলেন না, অথবা তারা থাকলেন আপনার অমুসলিমই থাকলেন, তারা কি বললেন সেটা কিন্তু আমাদের কোনো প্রিন্সিপাল বা রুলকে চেঞ্জ করবে না, বা নতুন কোনো প্রিন্সিপাল বা রুল এস্টাবলিশ করবে না তাদের কথা, বাট ইনস্টেড কনফার্মস রুলস অ্যান্ড প্রিন্সিপালস দ্যাট আর অলরেডি এস্টাবলিশ। কিন্তু অলরেডি ইসলামের ভিতরে যে সমস্ত রুলস এবং মূলনীতি আছে, যেসব নিয়ম আছে, যেসব নীতি আছে, সেগুলাকে কিন্তু তারা কি করলেন, কনফার্ম করলেন। কি দিয়ে কনফার্ম করলেন? বাইরের একজন হিসাবে তারা বুঝলেন যে এটা ভালো, এটা 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 আপনার কি বলে ভ্যালিড, অথবা এটা সুন্দর। এইটা যখন বললেন তখন কনফার্ম করলেন, এবং এতে আমাদের ইমান বাড়ে, এটা এই কথা সত্যি। আব্দুর রহিম গ্রিন যখন কনভার্সন স্টোরি শুনলে, অথবা আপনার জারা বজুর কনভার্সন স্টোরি শুনলে, গ্যারি মিলারের শুনলে, ইউসুফ ইসলামের শুনলে, অবভিয়াসলি আমাদের ইমান বাড়ে, ইমানের লেভেলটা বাড়ে, আমরা অনুপ্রাণিত হই। অনেক সময় আমরা লজ্জিত হই যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই জিনিসগুলো চিন্তা করি নাই, ওরা করলো, ওদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন, বা ওদের মনটা এদিকে ওদের মনটা খোলা ছিল, ওদের অন্তরটা খোলা ছিল, ওরা বন্ধ করে নেয় দরজাটা, এই জন্য তাদের ভিতরে ইসলামের আলো প্রবেশ করলো। এই জিনিসগুলো তো মানুষকে অনুপ্রাণিত করে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তারপর বলতেছেন, in other words, we do not rely on them to learn about the truth, but instead we listen to them in order to increase our faith and to confirm what we already believe to be true. আমাদের ইমান বাড়ে, এবং যা আমরা অলরেডি বিশ্বাস করি সত্যি বলে সেটাতে নিশ্চয়তাটা আরো বাড়ে আর কি, যখন আমরা দেখি। এটা তো সত্যি কথা। অন্য পথের কন্যারা আমি যাদেরকে দিছি বা যাদেরকে পড়তে দিছি, যারা পড়ছেন, তারা either extremely smart or ignorant. আচ্ছা, এটা হচ্ছে সালিম ওমর কেঙ্গা, তার লেখা বই। এটার কথা আমি জানি না একই বইয়ের কথা বলতেছেন কিনা, দেখতে হবে সেটা। আমি যেটা কথা বলছি ওটা সালিম ওমর কেঙ্গা ওনার নাম। তবে এই বস কথাটাও তো আমি দেখছি ওইখানে আছে, বাট খালিদ কথাটা নাই। বস কথাটা বোধহয় একটা বইতে, ওইতে সফট কপিতে আমি দেখছি লেখা। যাই হোক, আমি আমি অন্য এসে দিয়ে দিব আপনাদেরকে, আবার আমার লিঙ্কটা দিয়ে দিব এক সময় আর কি। আচ্ছা, খালিদ কথাটা আমি পাই নাই, সালিম ওমর এবং বস, সালিম বস কথাটা বোধহয় পাইছি, বাট নট খালিদ। এই বইটা প্রসঙ্গে জাস্ট বললাম, হঠাৎ অ্যাপিয়ার করলো সামনে। আচ্ছা, আমরা আমি গ্রুপে দিয়ে দিব, আমাদের গ্রুপে এসে মেল গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, আমার কাছে যেটা আছে আর কি। তো যাই হোক, তাদের দেখলে আমাদের বাড়ে। এখানে আবার একটা ছোট্ট প্রিকশন, মানে আমাদের জন্য, আমরা তাদের এগুলো শুনে অনুপ্রাণিত হব ঠিকই, কিন্তু দিন কিন্তু আমরা আমাদের আলেমদের কাছ থেকে নেব, এবং আমরা ওইখানে চেক করব। উইল গো ব্যাক টু আমাদের যারা বড় বড় আলেম আছেন তাদের কাছে ফিরে যাব, এবং তাদের কাছ থেকে নিব। কারণ এনাদের ভিতরে ঠিক আছে, মানে বিশেষ করে যারা স্কলারলি লেভেলে গেছেন, অনেকেই ভালো কাজ করছেন, বড় বড় কাজ করছেন, যেমন ধরেন জারা বোজো বা কি বলে বেলাল ফিলিপস, এই ধরনের আছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেকে আবার ভেজাল নিয়ে আসছেন। তো সেটা যারা আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, তারা অন্তত চিন্তা করব যে আমরা কি ভেজাল নিয়ে আসছে কিনা, এটা আমরা চিন্তা করব। কারণ দুজনের কথা আমি বলি, জাস্ট কশন হিসেবে বলি। জনাথন ব্রাউন, উনি হাদিসের স্কলার, কিন্তু পিএইচডি করা এবং ইউনিভার্সিটি টিচার। ওনার এই প্রথম আমি যখন শুনি খুবই ইমপ্রেস হয়েছিলাম আমি। কিন্তু উনি কিন্তু অনেক ডেভিয়েন্ট কথাবার্তা বলতেছেন ইদানিং কালে, না এলজিবিটি নিয়ে বা এই নিয়ে বলছে, আপনাকে কেউ হয়তো জানেনও। আরেকজন হচ্ছেন শোয়েব ওয়েব। ইনি যারা বোঝাকে তো আমি মানে নন আরব ওয়ার্ল্ডে বা অনারব বিশ্বে এক নম্বরের স্কলার মনে করি। জারাওয়াদের প্রচন্ড বিরোধিতা করতেন ইনি, শুনতাম আগে আমি যে ইনি জারাওয়াদের সমস্ত ইসের বিরোধিতা করতেন। শোয়েব ওয়েব, উনিও ইমাম তারপরে একদিন দেখলাম ওনার সম্বন্ধে বিরাট কাহিনী, দাড়ি টাড়ি শেপ কইরা মেয়েদের সাথে হাত মেলানো, বা মানে কি বলবো। তো এইরকম জিনিসগুলা ব্যাপারে সাবধান হওয়া উচিত।
এরকম জিনিসগুলোতে যেন আমরা না পড়ি, আমরা যেন আমাদের স্কলারদের স্ট্যান্ডার্ডে করে দেখি যে তারা কেমন। এগুলোর ইন্ডেক্স আছে, আপনারা একটু একটু খোঁজ করলেই পাবেন যে এগুলা কি করা। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে যারা মানে যারা একদম ছেড়ে আসেন তারা এক ধরনের, বেলাল ফিলিপসের মতো, জারা বোজের মতো, সেলিম মর্গানের মতো, এরা একটা ক্যাটাগরিতে পড়েন। আবার একটা ক্যাটাগরি আছে যে তাদের ওই লাইফস্টাইল বা তাদের ইগুলা থাকে ঠিকই, ওগুলা মাঝে মাঝে সার্ফেস করতে চায়। হ্যাঁ, তো এগুলা এমনি দেখলেই বোঝা যায়। মানে আপনার প্রাইমারি কিছু জিনিস আমি বলবো যে আহ, মানুষের বাইকটা যেমন, সেটা তার ভেতরের উপর প্রভাব থাকবেই। একজন মানুষ নিজেকে মুসলিম বলতেছে, কনভার্টেড বলতেছে, ইসলামের পথে আসতে বলতেছে, স্টিল তার সে ক্লিন শেপ, স্টিল সে মেয়েদের সাথে উঠা বসা করতেছে, স্টিল সে স্যুট টাই পরে ঘুরে বেড়াইতেছে। এটা 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 হইলেই যে সে খারাপ এটা বলতেছি না, বাট এটা একটা ইন্ডেক্স, এটা থেকে আপনারা আন্দাজ করতে পারেন যে সে কি অবস্থায় আছে। ওয়ারেজ আপনি সেলিম মর্গান বা যারা বোঝো বা বেলাল ফিলিপসের দিকে তাকাইলে বুঝবেন যে তারা কি ধরনের লাইফ লিড করেন বা তাদের কি। এগুলা এগুলা কতগুলো ইন্ডেক্স আর কি, দেখে আপনি বুঝবেন যে কার সম্বন্ধে কিরকম করতে হবে, মানে অন্তত প্রাইমারি ধারণাটা কিরকম নিতে হবে। আচ্ছা, এরপরে এরপরে পার্টিকুলার কিছু মানুষের বেলায় চলে আসলেন যে এরা এই সম্বন্ধে কি বলছেন, মানে কোরআন সম্বন্ধে কি বলছেন, কোরআন কিভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। এটা আমাদের ইমান বাড়বে আশা করি, ইমান বাড়ে এবং কমে, এবং আমরা তো আহলে সুন্নাত জামার আকীদা এটা। এবং সৎ কাজে ইমান বাড়ে, এমনকি সৎসঙ্গে ইমান বাড়ে। সৎসঙ্গে ইমান তাজা হয়, তাজা বাড়ে, কারণ আপনি এইখানে অনেকটা সৎসঙ্গের ব্যাপারটাই আসবে আর কি, যে ভালো মানুষের সাথে ভালো মানুষের কথা শুনলে যেটা হয় সেটা। এখানে প্রথমে প্রথমে একজন খ্রিস্টান মিশনারির কথা বলতেছেন, ইব্রাহিম খলিল আহমেদ ওনার নাম। আহ, উনি উনি আপনার ইসলামের নিয়ে পড়াশোনা করতে গিয়ে কোরআনের ইসে চলে আসলেন, কোরআনের পার্টিকুলারলি কোরআনেরই প্রেফার করলেন, কোরআন স্টাডিজ বা কোরআনের করা, উনি যখন মিশনারি ছিলেন তখন। তো each person based on his background, previous knowledge and preferred field of study approaches the study of the noble Quran with a specific mindset. কিসের কিসের উপর ডিপেন্ড করবে আমরা এমনি বুঝি, ব্যাকগ্রাউন্ড কি তার, আগের জ্ঞান কতদূর আছে, আর কোন জিনিসগুলো সে পড়তে পছন্দ করে বা কোনটা মানে কোন জিনিসগুলো নিয়ে গবেষণা করতে পছন্দ করে, তার উপর ডিপেন্ড করবে কে কিভাবে কোরআনকে অ্যাপ্রোচ করবেন বা কোরআনের দিকে কি মাইন্ডসেট নিয়ে উনি অ্যাপ্রোচ করবেন। তো ইব্রাহিম যার কথা বলতেছেন, ইব্রাহিম খলিল আহমেদ, ইনি অনেক অনেক দিন আগে কনভার্ট করছিলেন, 1380 হিজরিতে। 1380 হিজরি মানে এখন তো 42 চলতেছে, তাহলে ওইদিকে 62 ইসলামী বৎসর আগে কনভার্সন ওনার। আচ্ছা, সম্ভবত বেঁচে নাই, না থাকারই কথা, কারণ কনভার্টই করছেন ওই সময়। আমি জানি না শিওর, মানে জাস্ট আন্দাজে বলতেছি আর কি। যাই হোক, তো কনভার্ট করছেন 62 বছর আগে, তো সেটা তো একটা কোয়াইট একটা মানে বড় হয়ে বা ম্যাচিউর অবস্থায় করছেন। উনি সায়েন্টিফিক মিরাকলস নিয়ে করছিলেন, মোর দেন এনিথিং এলস, ওইটা নিয়ে উনি গবেষণা বা পড়াশোনা করছিলেন কোরআনের। অ্যান্ড ওইগুলা নিয়েই উনি করছেন, এবং তারপরে এক সময় উনি দেখছেন যে উনি এটা সত্যতা এবং ডিভাইন সোর্স সম্বন্ধে নিশ্চিত হয়েছেন। ডিভাইন সোর্স মানে ওহি বা ঐশ্বরিক সোর্স যেটা, সেটা সম্বন্ধে। এবং 1380 হিজরিতে উনি মুসলমান হন। ওনার কিছু কোটেশন পড়বো আমরা। প্রথমটা হচ্ছে, I believe with certainty that had I been an existentialist মানে যারা মনে করে যে এই ইউনিভার্সের কোনো ক্রিয়েটার আছে বলে যারা মনে করে না, মানে যারা মনে করে যে ইউনিভার্সটা এমনি আছে, ছিলই সব সময়, মানে কোনো আদি অন্ত নাই, কেউ সৃষ্টি করছেনও নাই আর কেউ ধ্বংস করবেনও নাই আর কি। আচ্ছা, is someone who doesn't believe that this universe has a creator and that doesn't believe in any divinely revealed messages. সৃষ্টিকর্তা তো বিশ্বাস করে না, কোনো ওয়াহিতে বা কোনো কিতাবেও বিশ্বাস করে না। তো বলছে আমি যদি সেটা হইতাম, যদিও উনি ছিলেন মিশনারি ছিলেন খ্রিস্টান, তার মানে উনি বিলিভার ছিলেন, এক ধরনের বিলিভার, আমাদের মতে বিলিভার না, কিন্তু এক ধরনের বিশ্বাস করতেন যে একজন ঈশ্বর আছেন বা একজন সৃষ্টিকর্তা আছেন।
সেটি যদি নাও হইতেন, উনি বলতেছেন, উনি যদি সেরকম না হয়ে ওইরকম মানুষ হইতেন যে যে কোনো মানে কোনো সৃষ্টিকর্তা আসেন বলে বিশ্বাস করে না এবং কোনো কিতাব আছে বলেও বিশ্বাস করে না, and had a group of people come to me and spoken to me about the vast array of modern knowledge that is mentioned in the Quran. একদল মানুষ যদি আমার কাছে এসে কোরআনে যে আধুনিক জ্ঞানের যে সমস্ত ব্যাপার-স্যাপার আছে যেগুলো আমরা এখন জানি, সেগুলো যে ব্যাপার-স্যাপার কোরআনে আছে সেগুলো যদি আমাকে আহ, করতো, আমার কাছে যদি প্রকাশ করতো বা বলতো আমাকে, that alone would have made me believe in the Almighty Lord. ওইটাতেই আমি আল্লাহ বিশ্বাস আনতাম, বা ইসলামের আল্লাহ বা ইসলাম যে আল্লাহকে প্রেজেন্ট করে তাতে বিশ্বাস করতাম। অলমাইটি লর্ড বলতে সেইটাই বোঝাচ্ছেন উনি, দ্য ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। আমি সেটুক থেকে বিশ্বাস করতাম। যদি আমি হইতাম, আমি যদি অ্যাগনস্টিক হইতাম, বা আমি যদি অবিশ্বাসী হইতাম, আমি যদি নাস্তিক হইতাম, এথিস্ট হইতাম, আচ্ছা, অ্যান্ড দ্যাট অ্যালোন উড হ্যাভ বিন সাফিসিয়েন্ট, এবং ওইটাই সাফিসিয়েন্ট হইতো, পর্যাপ্ত হইতো, for me to make me not associate anything, any partners with him in worship. এবং ওইটাই আমাকে উদ্বুদ্ধ করতো, ওইটা আমার জন্য এনাফ হইতো, পর্যাপ্ত হইতো, যে আমি আল্লাহর সাথে আর কোনো কিছুকে শরিক করতাম না ইবাদতে। এটা এখনো কিন্তু প্রযোজ্য, মুসলমানদের বেলায় প্রযোজ্য। মুসলমানদের শিরক করে কারা? যাদের এই নলেজ গুলা নাই বা যারা এগুলো নিয়ে চিন্তা করে নাই, তারাই কিন্তু করে। অধিকাংশ আপনি দেখবেন যে অশিক্ষিত কুশিক্ষিত যারা, তারাই কিন্তু মাজারে মাজারে বা ইসে যায় ইউজুয়ালি আর কি। দেখবেন তাদেরই ওই যে অজানার ভয় বা মৃতকে ভয়, কবরের নিচে যে আছে সে কি করে ফেলবে, এইসব ভয়গুলা হয় ইউজুয়ালি। অন্যরাও যায়, আমি বলতেছেন যে অন্যরাই করে না, কিন্তু যখন মানুষ এই যে ইনি যেভাবে খোলা মনে যেটা বললেন যে যদি আমার কাছে কেউ কোরআনের ইটা প্রকাশ করতো, ঠিক একইভাবে এই কোরআনের এই জিনিসগুলো যারা পড়বে তারা তো আর এই শিরক করবে না বা ওইরকম জিনিসে যাবে না। আমি আগে একদিন বলছি আপনাদের যে একটা গুড স্টার্টিং পয়েন্ট হইতে পারে যে কোনো অ্যাগনস্টিক, বা আমাদের দেশে যারা আছে, আমাদের দেশে যারা সকল নাস্তিক আছে, যারা আহ, দুই চারটা কবিতা অথবা দুই চারটা দর্শনের বই পড়ে এখন ইসলাম মানতে চায় না, তারা যদি রিয়েলি এই চ্যালেঞ্জটা নিত যে কোরআনের আল্লাহ যে বলছে যে আল্লাহ বলছেন কোরআনের কথা যে এটা যদি আল্লাহ ছাড়া আর কার কাছ থেকে হইতো, তাহলে এখানে তোমরা ডিসক্রিপেন্সি পাইতা, তোমরা পাইতা, এটার ভিতরে বৈপরীত্য পাইতা বা কন্ট্রাডিকশন পাইতা। এই চ্যালেঞ্জটা নিয়েও যদি কেউ আগাইতো, আল্লাহ যদি চান তারও হয়তো হেদায়েত হয়ে যেত। আমি আমাদের একজন বড় ভাইয়ের কথা বলি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার কথা বলছি আমি আপনাদেরকে, যে ওনার কিন্তু উনি নাস্তিক ছিলেন, উনি কমিউনিস্ট ছিলেন, আগেও বলছি আপনাদের, কিন্তু উনি কোরআনের ভুল ধরবেন দেখে কোরআন পড়তে শুরু করছিলেন। তারপরে তো উনি একদম মানে হুজুর প্লাস প্লাস যা হয় আর কি হয়ে গেছেন। আচ্ছা, আরেকটা এসে ইব্রাহিম বলতেছেন something that is very uplifting. আচ্ছা, those Muslims who feel inferior because of scientific and technological advances. অনেক মুসলিম আছেন এই সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সের যুগে নিজেকে একটা মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করেন, বা নিজেকে হীনমন্যতায় ভোগেন, বা নিজেকে ছোট ভাবেন, ছোট মনে করেন। দ্যাট হ্যাভ বিন মেড বাই পিপলস অফ আদার নেশনস। বলতেছেন যে ইব্রাহিম said something that is very uplifting. ইব্রাহিম আরেকটা আরেকটা অকেশনে এমন কিছু বলছেন যেটা ওই সমস্ত লোকের বাড়ায় দিবে বা জড়তা কাটায় দিবে যারা লজ্জিত যে তাদের ইসলামটা শেখেলে বা তাদের দিনটা শেখেলে। হি সেড, কি বলছেন উনি, এটা আমরা কোটেশনটা পড়বো। এ মুসলিম শুড ফিল অনার্ড অ্যান্ড প্রাউড বিকজ অফ দ্য কোরআন। একজন মুসলিম অনার্ড এবং প্রাউড ফিল করবে কোরআনের জন্য। ফর ইট ইজ লাইক ওয়াটার, ইন ইট ইজ লাইফ ফর এনিওয়ান হু ড্রিঙ্কস ফ্রম ইট। কোরআন হচ্ছে পানির মতো, পানি খাইলে আমরা, পানির অপর নাম জীবন বলি না আমরা, পানির অপর নাম জীবন, ওই সেন্সে উনি বলতেছেন ইট ইজ লাইক ওয়াটার, এটা পানির মতো। ইন ইট ইজ লাইফ ফর এনিওয়ান হু ড্রিঙ্কস ফ্রম ইট। এখানে জীবনী শক্তি আছে বা জীবন আছে যে সেটা পান করবে তার জন্য। আমরা কি বলি কোরআনের কথা, ইসলামের কথা কি বলি, যে কোরআনবিহীন মুসলিম মানে কোরআনবিহীন মানুষ, সরি, কোরআনের বিহীন মানুষ, ইসলামবিহীন মানুষ কি মৃতর মতো, তার ভিতরে প্রাণ নাই, তার স্পিরিচুয়াল প্রাণ নাই, সে স্পিরিচুয়ালি মৃত, যদিও সে হাঁটতেছে, খাইতেছে, ফিরতেছে। এটা বলি আমরা, আমার কথা না, এটা এটা কোরআনের কথা, ইসের কথা, আলেমদের কথা, স্কলারদের কথা। আচ্ছা, অ্যান্ড আরেকটা অকেশনে উনি বলেন, দ্য নোবেল কোরআন ইজ
a forerunner in all of the fields of modern day knowledge. অগ্রগামী বা মানে আগে আসছে, ফোররানার, যে পতাকাবাহী বা নিয়ে যায়, সামনে যায়, ইন অল অফ দ্য ফিল্ডস অফ মডার্ন ডে নলেজ। এই আধুনিক, ওনারই কথা আর কি, সেম মানুষের কথা, ইব্রাহিম খলিল আহমেদ। তো তো বলতেছেন যে মডার্ন ডে নলেজ, এখনকার দিনের যে নলেজগুলা, সেগুলোর ব্যাপারে পতাকাবাহী মানে সামনে, ফোররানার যেটা আমরা বলি, সামনে যে যায়, সেটা হচ্ছে পবিত্র কোরআন। বলতেছেন whether it is medicine, astronomy, geography, geology, law, sociology or history, যাই হোক না কেন, সেটা মেডিসিন হোক, সেটা অ্যাস্ট্রোনমি হোক, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষবিদ্যা না, জ্যোতির্বিদ্যা, মেডিসিন মানে চিকিৎসা বিদ্যা, জিওগ্রাফি ভূগোল, জিওলজি মৃত্তিকা বিজ্ঞান বোধহয়, ল আইন, সোশিওলজি সামাজিক বিজ্ঞান, অর হিস্ট্রি, এই সব ব্যাপারেই বলতেছেন যে মডার্ন ডে নলেজের পতাকাবাহী হচ্ছে কোরআন। ইনফ্যাক্ট is because of our present knowledge that we are truly able to appreciate and recognize the knowledge that is discussed first, bracket this, and not in any scientific journal but in the noble Quran. মানে আজকের জ্ঞান অর্জন করাতে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি ওই ব্যাপারগুলা যেগুলা প্রথম ডিসকাস হয়েছে কোরআনে, কোনো সায়েন্টিফিক জার্নালে না, কোরআনে, এবং সেগুলোকে আমরা বেটার বুঝতেছি, বা সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি, রেকগনাইজ করতে পারতেছি, চিহ্নিত করতে পারতেছি। এটা তো সত্যি, কিন্তু এটা অবশ্যই সত্যি এটা, বা এটাতে কোনো দ্বিমত নাই। বাট অ্যাট দ্য সেম টাইম ওই প্রিকশনটা আসবে, ওই কশনটা আসবে যে আমরা যেন খুব খুব উত্তেজিত হয়ে বা খুব খুব কি বলবো, মানে পুলকিত হয়ে অথবা খুব ইমপ্রেসড হয়ে যেন হোলসেল সবকিছু গ্রহণ না করি। আমরা যেন আমাদের আলেমদের বা আমাদের যে নর্মস আছে সেটার স্ট্যান্ডার্ডে এটাকে বিচার করি, তারপরে আমরা কোন জিনিসটা গ্রহণ করব বা করব না। এদের কথা আর কি, এদের বলতে কনভার্ট যারা, বা যারা খুব ইমপ্রেসড হয়ে কোরআনে আসছেন, কোরআনের কাছে আসছেন, ইসলামের কাছে আসছেন, ইসলাম গ্রহণ করছেন, আমরা তাদেরকে একটু হইলেও একটু যাচাই বাছাই করবো, যাতে আমাদেরকে আবার কেউ ভুল পথে পরিচালিত না করে। এরপরে একজনের কথা আসতেছে। সো ইনি হচ্ছেন ডক্টর জারিনি, এনার নাম বলতেছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন মেল, অফকোর্স শুনতে নামটা একটু ফিমেল মনে হইতেছে, জারিনি, কিন্তু অ্যাকচুয়ালি মেল। কোন ন্যাশনালিটি এখানে দেন নাই বোধহয়, আমি শিওর না, আমি শুনি নাই কখন ওনার নাম। বাট এই লেখক যখন বলছেন, ডেফিনেটলি আমি বিশ্বাস করি এই লেখককে। ওনার একটা কোটেশন দিবেন এখন। I studied very closely all the verses of the Quran that had anything to do with the fields of medicine and science. মেডিসিন এবং সায়েন্সের যত আয়াত আছে কোরআনে, যেটা সায়েন্সের সাথে সামান্য রিলেটেড বা মেডিসিনের সাথে রিলেটেড, তার সব উনি খুব ক্লোজলি স্টাডি করছেন, মানে খুব খেয়াল করে করছেন, পর্যবেক্ষণ করছেন বা দেখছেন বা বুঝতে চেষ্টা করছেন। সাবজেক্টস দ্যাট আই স্টাডিড ফ্রম এ ভেরি ইয়াং এজ, উনি নিজে এই ব্যাপারগুলা সায়েন্স এবং মেডিসিন পড়ছেন খুব কম বয়স থেকে, অ্যান্ড আই নিউ ভেরি ওয়েল, এবং তিনি ওগুলা ভালোভাবেই করছেন, ভালো জানতেন। I concluded that the verses I studied corresponded exactly with our modern day knowledge of those subjects. যে সমস্ত আয়াতগুলা নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করছেন, সেগুলা আজকের দিনে আমাদের যে এই ব্যাপারগুলা নিয়ে আমাদের যে মডার্ন ডে নলেজ, আজকের দিনে যে জ্ঞান হয়েছে, সেগুলোর সাথে এক্স্যাক্টলি করসপন্ড করে, মানে কোনো বিরোধ নাই, বা এক্স্যাক্টলি সেগুলোর সাথে মিলে যায়। অ্যান্ড সো আই এমব্রেস ইসলাম, এবং আমি ইসলাম গ্রহণ করছি। এগুলা কিন্তু আমাদের ইসলাম গ্রহণ করার বা ইসলামে হওয়ার লজিক না, এগুলা হচ্ছে অনুপ্রেরণা, এগুলা হচ্ছে অনুপ্রেরণা। এগুলার পরেও কিন্তু আপনার ভিতরে, আপনি যদি রাইটলি গাইডেড হইতে না চান, বা আপনার ভিতরে বক্রতা যদি থাকে, তাহলে হয়তো আপনি এগুলা কি ইরা পড়ে নাই, এই যে আসিফ মহিউদ্দিনরা পড়ে নাই, হয়তো পড়ছে, কিন্তু তথাপি সে এরকম থাকছে কেন? তার যে ভিতরে যে বক্রতা আছে, সেই বক্রতাটা ত্যাগ না করলে আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়াটা খুব ডিফিকাল্ট। সেই বক্রতাটা ত্যাগ করতে হবে। আপনাকেও একটা খোলা মন নিয়ে ইসলামের কাছে বা ইসলামকে, কোরআনকে অ্যাপ্রোচ করতে হবে।
My decision was further based on the fact that I believed with certainty that Muhammad Sallallahu Alaihi Wasallam, more than 1,000 years ago, came with the plain truth, and he came at a time when there were no teachers of the subjects I mentioned earlier. আরোই হয়েছে তার মানে ব্যাপারটা মানে আরো বেশি জোরালো হয়েছে এই সত্যতা থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে আসছেন, কারণ ওই সময় এই সমস্ত শেখানোর জন্য, এই সাবজেক্টগুলো শেখানোর জন্য কোনো ছিল না তার কাছে, মানে তাকে শেখানোর মতো কোনো ছিল না। তার মানে উনি নিশ্চিত এটা ওয়াহিদ থেকে আসছে আর কি, এই কথাই বলতেছেন। ইনফ্যাক্ট ওয়ার স্পেশালিস্ট অফ এভরি ব্রাঞ্চ অফ মডার্ন ডে নলেজ যদি সকল ব্রাঞ্চের, যে ব্রাঞ্চগুলো মডার্ন ডে নলেজের সকল ব্রাঞ্চের স্পেশালিস্টরা যদি কোরআনের স্টাডি দোজ ভার্সেস অফ কোরআন, যেগুলা সংশ্লিষ্ট এইগুলা যদি আয়াতগুলা যদি পড়তেন, যেটা উনি করছেন বলতেছেন, which is basically what I did, they would without a doubt embrace Islam. তারাও ইসলাম গ্রহণ করতেন। যেটা আমি অনেক সময় বলি যে এথিস্ট হওয়াটা খুবই অবাক একটা ব্যাপার, যে কোনো মানুষ যদি একটু সময় দেয় চিন্তার জন্য, বা একটু সময় নিয়ে যদি চিন্তা করে, ভাবে সে কি করতেছে, সে কোথা থেকে আসছে, কোথায় যাবে, দুনিয়াটা কিভাবে চলতেছে, সবকিছু কিভাবে চলতেছে, আর যাই হোক, এথিস্ট হওয়ার তার কোনো রাস্তা নেই। এথিস্টরা যেটা করে সেটা হচ্ছে, বা যেটা হয় সেটা হচ্ছে, তাদের জীবনে এই লেনে চিন্তা করার কোনো সময়ই নেই, তারা এটাকে কনসিডারই করে না। আর উনি বলতেছেন ইসলামের কথা, কোরআনের কথা, যে যারা এই সমস্ত মডার্ন ডে নলেজ গুলার যে সাবজেক্ট আছে, মেডিসিন হোক, অ্যাস্ট্রোনমি হোক, ফিজিক্স হোক, বা উনি যেগুলো বললেন আর কি, বা আগের জন যেগুলো বলছেন, সেগুলোতে যারা তারা যদি একটু সময় দিতেন এবং তারা যদি ক্লোজলি একটু দেখতেন বা স্টাডি করতেন, যারা এক্সপার্ট এই সমস্ত ব্রাঞ্চগুলোতে, তাইলে কি বলতেছেন, উইদাউট এ ডাউট এমব্রেস ইসলাম, তারা কোনো সন্দেহাতীত ভাবে ইসলাম গ্রহণ করতেন, সো লং অ্যাজ দে পজেসড অ্যান অ্যাডিকুয়েট ডিগ্রি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ল্যাকড আলটেরিয়র মোটিভস। দুইটা কথা বললেন, ইন্টেলিজেন্স থাকতে হবে, তাই না? এটা আমরা প্রথমেই বলছি যে ইন্টেলিজেন্ট যারা, তারা কিন্তু ইসলামের জিনিসগুলোকে ইজিলি বুঝবেন, বেশি বুঝবেন, অ্যাট্রাক্টেড হবেন, অথবা সেগুলো গ্রহণ করবেন। আরেকটা কি বলছেন, ওই যে অন্য কোনো মোটিভ যদি না থাকে, অর্থাৎ প্রেজুডিসড, ইসলামকে ভিলিফাই করতে চান, হ্যাঁ, ইসলামের প্রতি শত্রুতা পোষণ করেন। দেখেন, আজ থেকে 150-200 বছর আগে ওরিয়েন্টালিস্ট যারা কোরআন নিয়ে নাড়াচাড়া করছেন, কিরকম আজে বাজে কথা লিখে গেছেন তারা, তাই না? অনেক আছেন। কিন্তু আজ থেকে তারপরে 150-200 বছর পরে, এখনকার সময় দেখেন, যারা সিরিয়াসলি পড়তেছেন, ওরিয়েন্টালিস্টের ভিতরে কথা বলতেছে, বা জার্মান ওরিয়েন্টালিস্টদের কথা পার্টিকুলারলি বলতেছে, ইগনাস গোল্ডজায়ার, উনি হচ্ছেন আপনার ইহুদি, অত্যন্ত বাজে ভাষায় করে গেছেন। কিন্তু সেই জার্মান ওরিয়েন্টালিস্টরা কিন্তু ইউরোপে যত ওরিয়েন্টালিস্ট আছে তাদের ভিতর সবচেয়ে সহনশীল ইসলামের প্রতি, কারণ তাদের সেই পজিশনটা চেঞ্জ হয়েছে, যেহেতু তারা সিরিয়াসলি পড়াশোনা করছেন এবং আপনার করছেন, কি বলে, এই এই ফিল্ড গুলাতে তারা অবজেক্টিভলি দেখছেন। সোজা কথা, আমি শব্দটা খুঁজতেছিলাম, অবজেক্টিভলি দেখছেন, সাবজেক্টিভ না, মানে প্রেজুডিস নিয়ে আগের থেকে চিন্তা করে যে এটাকে ঘায়েল করতে হবে, এটাকে দোষ ধরতে হবে, সেরকম না করে যখন দেখছেন, তখনই কিন্তু তারা একটা অন্য, এবং এবং অনেক অনেক বছর পরে, এই সময় আরো ইসলাম বা কোরআন যদি সত্যি আনসাইন্টিফিক হইতো, বা বিজ্ঞান বিরুদ্ধ হইতো, বা সত্য বিরুদ্ধ হইতো, তাহলে এখন তো আরো বেশি দোষ-ত্রুটি বের হওয়ার কথা ছিল, বা আরো বেশি বৈরিতা দেখা দেওয়ার কথা ছিল। তা কিন্তু হয় নাই, তা না কিন্তু ব্যাপারটা। বরং আমরা দেখি যে মুসলিম নামধারী যারা, তারাই কোরআনের বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, যেহেতু তারা কোরআন পড়েন না, যেহেতু তারা ইসলাম শিখেন নাই কোনোদিন, না শিখেই করেন, না বুঝেই করেন, মুসলিম ফ্যামিলিতে জন্ম নিয়েই করেন। আচ্ছা, এরপরে আরেকজনের কথা আসতেছে, ইনি হচ্ছেন ফ্রেঞ্চ ওরিয়েন্টালিস্ট ছিলেন। ওরিয়েন্টালিস্ট মানে প্রাচ্য বিশেষজ্ঞ। ওরিয়েন্টালিস্ট বলতে আমরা বেসিক্যালি বুঝি যারা ইস্ট ইন জেনারেল, মানে ইস্ট বলতে তাদের থেকে যেটা ইস্ট, ইউরোপ থেকে যেটা ইস্ট,
এটা নিয়ে জেনারেলি যাদের গবেষণা, পার্টিকুলারলি ইসলাম নিয়ে যাদের গবেষণা, ওরিয়েন্টালিস্ট বলতে আমাদের মাথায় প্রথমেই আসে যারা মিডল ইস্ট এবং ইসলাম নিয়ে, আরব সিভিলাইজেশন নিয়ে যাদের গবেষণা, এবং তাদের মোটিভটা ইউজুয়ালি খারাপ যাদের, তাদের কথাই মাথায় আসে আমাদের ওরিয়েন্টালিস্ট বলতে। এবং আসলেও ব্যাপারটা তাই, ওরিয়েন্টালিজম ব্যাপারটা আসলে প্রথম চিন্তায় এইটা আসবে। আপনাদের সবাইকে আমি বলবো যে একটা বই পড়বেন ইনশাল্লাহ, বাংলা ট্রান্সলেট হয়েছে। আমি রিকমেন্ড করবো সবসময় যেভাবে করি যে ইংলিশটাই পড়বেন ইনশাল্লাহ। বাংলাটা যদিও পড়া যদি সহজ হয়, যদি ইংলিশটা কঠিন হয় তাহলে বাংলাটা পড়তে পারেন। বাট আমি প্রাথমিকভাবে সবসময় বলি যে ইংলিশটাই পড়ার চেষ্টা করবেন। এডওয়ার্ড সাইদের লেখা ওরিয়েন্টালিজম, এটা ইংলিশটা পাওয়া যায়, আমি নিউ মার্কেটে কোথাও দেখছি, আমার মনে পড়ে, আমার কাছে আছে। এই বইটা কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিবে আপনার জীবনের, অনেক ধ্যান ধারণা চেঞ্জ করে দিবে যদি পড়েন আর কি। উনি যদিও খ্রিস্টান ছিলেন, ওই যে বললাম যে যার হেদায়েত আল্লাহ নসিব করেন নাই, সেরকম একজন খ্রিস্টান ছিলেন, লাইনটা ক্রস করতে পারেন নাই, কিন্তু ইসলামের ফেভারে অনেক কাজ করে গেছেন। এবং বেশ কটা বই আছে ইসলামের ফেভারে, তার ভিতরে এই বইটা সাংঘাতিক একটা বই। সবাই পড়ার চেষ্টা করবেন যারা দাওয়াতি কাজ করতে চান তারা আর কি, বিশেষ করে। আচ্ছা, এরপরে আরেকটা এসে আমরা যাবো কিনা, আচ্ছা জাস্ট ইনার এটাই করে আমরা শেষ করে দিব। এই আরেকজন, এটা ছোট্ট, এই পেসেজটা ছোট্ট। এনার নাম হচ্ছে, এটা বোধহয় কোন ফ্রেঞ্চ নাম হইতে পারে, বা উদ্ভট একটা, কোথায় না বাড়ি কোথায় দেন নাই, উদ্ভট একটা স্পেলিং নামটার। ওই ফ্রেঞ্চ এগুলো তো খুব আজব আজব স্পেলিং হয়, তাই না? এটা হচ্ছে এটিএনএ দেনাই, মানে আমি যদি শাব্দিক পড়ি আর কি, আমি 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 শিওর না এটার উচ্চারণ কি হবে। ফ্রেঞ্চ ওরিয়েন্টালিস্ট ছিলেন উনি। ফ্রেঞ্চ শব্দগুলো আসলে খুব গন্ডগোল হয় অনেক সময়। আমরা আমাদের টিচাররা, কিছু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের টিচাররা ছিলেন, একটা থিওরেমের নাম বলতেছেন, উনি যেটা উচ্চারণ করলে আমার মুখ দিয়ে দাঁত বাইর হয়ে যেত এটা উচ্চারণ করতে গিয়ে। তো ফ্রেঞ্চ ইগুলা এরকম ছিল আর কি, দেখতেছেন যেটা অথচ উচ্চারণ করতেছেন আরেকটা, মানে ফনেটিক না আর কি উচ্চারণগুলা, যা দেখতেছেন যা পড়তেছেন সেরকম না, অন্যরকম একটা উচ্চারণ হবে। আচ্ছা, ইনি ইনি এনার কথা বলতেছেন যে, এনার একটা কোটেশনই আমরা পড়বো, শুধু একটা না দুইটা পড়বো, তারপর আমাদের আজকে আয়োজন শেষ। উনি বলতেছেন, it has been easy for believers of every era to appreciate the miracle of the Quran simply by hearing or being simply by hearing it being recited. যারা বিশ্বাসী তাদের জন্য যুগে যুগে, হ্যাঁ, এভরি এরা, যুগে যুগে কোরআনের অলৌকিকত্ব, এটাকে অ্যাপ্রিসিয়েট করাটা সহজ ছিল জাস্ট কোরআন শুনে বা কোরআনের তেলাওয়াত শুনে। দিস মিরাকল অ্যালোন, মানে এই এই যে দিকটা, অলৌকিক দিকটা, sufficiently explains the great success Islam has had in spreading throughout the earth. এটাই মানে অনেক কিছু এক্সপ্লেন করে দেয় যে, মানে এই যে ব্যাপারটা, যে এই যে মিরাকলটা, বা এই যে কোরআন শুনে যে একটা এফেক্ট হওয়া, কিভাবে ইসলাম ছড়াইছে দুনিয়াতে। Europeans do not understand why Islam has spread so far and so wide for the simple fact that they are ignorant of the Quran. ইউরোপিয়ানরা অনেক সময় অবাক হয়, বা অনেক সময় গবেষণা করে এটা নিয়ে, বা অনেক সময় প্রশ্ন তুলে এটা নিয়ে যে ইসলাম কিভাবে এত দূর ছড়াই গেছে, বা এত এত মানে প্রশস্ততা লাভ করছে, ওয়াইড জায়গায়, অনেক ওয়াইডার একটা এসে ছড়াই গেছে। এটা এই জন্য যে তারা কোরআন সম্বন্ধে ইগনোরেন্ট, কোরআন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই সেই জন্য। অর পারহ্যাপস দে আর অনলি অ্যাকোয়েন্টেড উইথ ইট থ্রু উইক ট্রান্সলেশন, অথবা খুব আজে বাজে ট্রান্সলেশন বা উইক ট্রান্সলেশন, যে ট্রান্সলেশনের ভিতর দিয়ে ইটা ফুটে ওঠে না, সেরকম ট্রান্সলেশন আছে না, যেমন টমাস টমাস ভ্যালেন্টাইন আরভিন, হ্যাঁ, টি.বি. আরভিং, টমাস ভ্যালেন্টাইন আরভিন, উনি একটা আরভিং, উনি একটা আমেরিকান, উনি একটা করছেন, মানে কোরআনের ট্রান্সলেশন করতে চাইছেন সহজ ভাষায়। সহজ ভাষায় মানে একেবারে আই ইট রাইস মার্কা ইংলিশ দিয়ে আর কি। তো এইটা পড়লে আপনি একটু হতাশ হবেন। যে কোনো কোরআনের ট্রান্সলেশন পড়লে আপনার ভিতরে যে একটা অ্যাক্রস ট্রান্সলেশন, আপনার ভিতরে যে একটা ফিলিং আসে, এমনকি নোবেল কোরআন আপনি যদি আমাদের পড়েন, অথবা মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন পড়েন, অথবা যত ট্রান্সলেশন নেম যত ট্রান্সলেশন আছে, উইথ দ্য এক্সেপশন অফ দ্যাট আর কি, ওই একটা ট্রান্সলেশন বললাম, টি.বি. আরভিং, ওইটা পড়লে মনে হবে যে আপনি কি পড়লেন এটা। তার কারণ হচ্ছে উনি মানে ইচ্ছা করে, উনি মুসলিম, উনি কিন্তু কনভার্টেড মুসলিম, উনি ইচ্ছা করে মানুষের জন্য সহজে বুঝতে পারে এটা করতে গিয়া এটাকে এমন একটাই করছেন যে মানে
ইংলিশগুলা খুব অন্যরকম করছেন এবং আসলেও কিন্তু আপনি হতাশ হবেন যে ওই যে উইক ট্রান্সলেশন যেটা বললেন, আমি এটাকে উইক ট্রান্সলেশন বলবো আর কি, এই টিবি আরভিং এর যেটা। আচ্ছা, তো বলতেছেন যে অথবা হয় কোরআন সম্বন্ধে তারা ইগনোরেন্ট ছিল, মানে জাহিল ছিল, অথবা তারা একটা উইক ট্রান্সলেশনের মাধ্যমে শুধু কোরআন সম্বন্ধে জানছে, দ্যাট ডু নট প্রিসাইজলি কনভে দ্য কোরআনস মেসেজ মিনিংস, যেটা কোরআনের অর্থটাকে ঠিক মতো কনভে করে না, ঠিক মতো প্রকাশ করে না। হইতে পারে এটা, এটা ভেরি মাচ পসিবল। আমাদেরও দেখবেন, আমাদের দেশেও দেখবেন দু একটা ট্রান্সলেশন পড়ে এটা কি লেখছে বা কি করছে, এটা কোরআনের ট্রান্সলেশন কি এরকম হয় নাকি? আপনি ফিল করেন না? ফিল করবেন কিন্তু। ওই সোলাইমানের লাইব্রেরি, এমদাদিয়া লাইব্রেরি, এগুলোতে বাইরে এসে দেখবেন মানে বাংলা, মানে দুইটা ল্যাঙ্গুয়েজই তো মোটামুটি জানতে হবে, তাই না? দুইটা ল্যাঙ্গুয়েজের উপরে একটা মানে হইতে হবে। তো আপনার দুইটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী থাকতে হবে। এখন আপনার এই যে যেগুলা ওই নুরানি মার্কা কোরআনের যে ট্রান্সলেশন গুলো পাওয়া যায়, নুরানি কোরআন শরীফ বলেন না, বা এমদাদিয়া লাইব্রেরি বা সোলাইমানি লাইব্রেরি, এগুলা যারা করে তাদের বাংলাটাও এত পুয়ার যে ওইটার জন্য কিন্তু অনেকটা ইটা নষ্ট হয়ে যায়। গেল এটা। আরেকটা ওনার উদ্ধৃতি পড়ে শেষ। আসলে এখানে তো আমার নিজের কথা বলার কোনো একটা স্কোপ নাই, মাঝে মাঝে আসতেছে, বাট ওনাদের উদ্ধৃতিগুলো পড়তে হবে, তবে আমরা বুঝবো যে ওনারা কিভাবে ফিল করছেন এটা। আরেক জায়গায় এই এই ভদ্রলোকই বলতেছেন আরেকখানে, if through its style and through the beauty of its meaning, the Quran has had such a powerful effect on scholars who are wholly unconnected with Arabs and Muslims. স্টাইলের, লিটারারি স্টাইল এবং বিউটি অফ ইটস মিনিং, অর্থগুলার সৌন্দর্য থেকেই যদি ওই সমস্ত স্কলারের উপরে কোরআনের এইরকম শক্তিশালী প্রভাব পড়ে, যারা আরব অথবা মুসলিমদের সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, অর্থাৎ যারা আরবও ছিলেন না, যারা মুসলিমও ছিলেন না, বা তাদের সাথে সম্পর্কও ছিল না তেমন একটা, দেন ইমাজিন দ্য এফেক্ট ইট হ্যাজ অন দ্য আরব অফ আল হিজাজ। তাহলে হিজাজের আরবদের উপর এটার কি প্রভাব ছিল, এটা কল্পনা করে দেখেন। মানে যা দেখে বা যা শুনে বা যেভাবে মুসলিম সিভিলাইজেশনটা গড়ে উঠছিল সেটার কথা বলতে বোঝাচ্ছেন তিনি। আফটার অল দ্য কোরআন ওয়াজ রিভিলড ইন দেয়ার বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। কারণ কোরআন তাদের, অল সাইড এন্ড ডান, কোরআন তাদের সুন্দর, তাদের সুন্দর ভাষায় নাজিল হয়েছিল। তাদের উপর কি এফেক্টটা হয়েছিল আমরা তো পড়লাম, এটা নিয়ে পড়লাম না, যে আল্লাহ রাসূলের শত্রু যারা ছিলেন তারা কিভাবে অভিভূত হইতেন। একজনকে বলছে যে তোমারে কি করে দিচ্ছে জানি, পাঠাইছিল এক কথা বলতে, উনি যেভাবে গেছেন ওইভাবে ফিরে আসেন। এই গতদিনই তো বোধহয় পড়লাম আমরা। তো আমরা হয়তো খুব প্রোগ্রেস করলাম না আজকেও, কিন্তু এটা এই কনভার্সন স্টোরিগুলো যদিও যারা দিনের পথে অনেকটুকু পড়াশোনা করছেন তাদের জন্য হয়তো অত অ্যাট্রাকটিভ কিছু না, কিন্তু আমার প্রথম দিকের জীবনে, মানে ইসলামী জীবনে, এই কনভার্সন স্টোরিগুলো খুব দাগ কাটতো আমার মনে, এবং আমি অনেক পড়তে চাইতাম, পড়তাম, এবং আমি অনুপ্রেরণা পাইতাম যে তারা অমুসলিম ঘরে জন্ম নিয়ে তারা এই জিনিসগুলো খেয়াল করে, অথচ আমরা করলাম না। ওখান থেকে অনেক অনুপ্রেরণা পাইতাম আমি আর কি, তখনকার দিনের কথা বলতেছি। এখনো ভালো লাগে পড়তে, বাট এখন হয়তো ওইভাবে আরো প্রায়োরিটিতে আরো অন্য জিনিস আসবে। তো আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আহ কোনো প্রশ্ন থাকলে আমরা নিব, অথবা যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করে দেবো। আনোয়ারুল কারিম শাহিম বলতেছেন, আসসালামু আলাইকুম, আই মিস দ্য বুক নেম which is বাংলা, which বাংলা ভার্সন, হোয়াট ইজ দ্য নেম? বাংলা ভার্সন এখন বাইর হয় না আমার জানা মতে। পানকড়ি প্রকাশনী যারা, পানকড়ি প্রকাশনী হচ্ছে মিজানুর সিদ্দিক ভাইদের, হ্যাঁ, দাওয়াতি কাজের জন্যই তারা এই প্রকাশনাটা করছেন। তাদের ব্যানারে বের হবে, তারা বের করার চেষ্টা করতেছেন, বাট বের হচ্ছে বলে আমার জানা নেই। ঠিক আছে, আর কেউ? এখনো বের হয় নাই বোধহয়। ট্রান্সলেশন হচ্ছিল, আমি ফার্স্ট হ্যান্ড জানি। আমাকে কিছু জিজ্ঞেসও করছিলেন কিছু ব্যাপারে, কি করবেন না করবেন, বা ট্রান্সলেট যারা করবে তাদের মানে কিছু মানুষ জোগাড় করে দিতে বলছিলেন, কিন্তু বের হয়েছে বলে আমার জানা নেই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আমি এই দর্শন নিয়ে আর কি একজনের ব্যাপারে জানতে চাচ্ছি। ওনার একটা লেখা পড়ছিলাম রিসেন্টলি, নাম হচ্ছে ওনার সাইয়েদ হোসেন নাসর, মুসলিমদের কেন দর্শন চর্চা প্রয়োজন। উনি সঞ্চালন নামে শিয়া, প্রথম কথাই হচ্ছে উনি শিয়া, মানে আচ্ছা, বিফোর ইউ গো ফরওয়ার্ড, উনি শিয়া এবং উনি মডার্নিস্ট। এখন কোথায় আছেন জানি না, একসময় আমেরিকায় থাকতেন। এখন এবং আমেরিকা। এবং উনি ওনার বই পড়ছি আমি। এগুলা আসলে একেবারেই করা উচিত। দর্শন, হ্যাঁ, আমাদের ধরেন স্কলার, ফর এক্সাম্পল ডক্টর সাইফুল্লাহ, উনি একটু জানবেন গ্রিক দর্শন কি বলতো, এটা কি বলতো, বিকজ ওনার ওইটা থেকে ওই ভেজাল থেকে এইটাকে পিওরটাকে আলাদা করার জন্য জানবেন। কিন্তু দর্শন হচ্ছে সকল মানে মেইন স্ট্রিম স্কলারের মতে দর্শন চর্চাই হচ্ছে ইসলামের 12টা বাজানোর, মুসলিম কর্তৃক ইসলামের 12টা বাজানোর সূত্রপাত হচ্ছে ওইখান থেকে। শহীদুল্লাহ মাদানী একদিন বলছিলেন এই কথাটা, ইসলামের 12টা বাজতে শুরু করছে যখন ফালসুফা শুরু করছিল। আর এর উপর অনেক বড় কাজ আছে ইসলামের বড় স্কলারদের, যেমন ওনার নাম কি, এটা তো একদিন দিছিলাম আমি, আরেকবার মানে খুঁজে বাইর করতে হবে, সূরা লাহাবের উপরে বইটা, এটা একদিন তো দিছিলাম এখানে। আমি দেখে রাখবো, তাহলে নেক্সট দিনই করতে হবে, এখন তো আর রেডিলি বলতে পারবো না। তবে ভালো একটা বই, আহ, ছোট্ট বই কিন্তু ভালো বই। একজন চাইছেন এটা, যাই হোক, ইসের ইসের আপনার ওমর ফারুক, আহ, ওমর ফারুক না, আঙ্কেল আমি শাহিন আর কি, ওমর ফারুক ও, মোহাম্মদ শাহিন। হ্যাঁ হ্যাঁ শাহিন, বুঝছি। তো যেটা বলতেছিলাম যে তাহফুতুল ফালাসিফা, নাম শুনছেন বইটার? না আঙ্কেল, শুনিনি। আচ্ছা, এটা ইমাম গাজ্জালির বই। এই বইটা হচ্ছে ইনকোহারেন্স অফ দ্য ফিলোসফার্স, বইটার নাম। এই ইমাম গাজ্জালির জেনারেশনটা, ইমাম গাজ্জালি, তারপরে আশারি, ইনাদের জেনারেশনটা বুঝছিলেন যে অলরেডি কি ড্যামেজ হয়ে গেছে ইসলামের ফিলোসফি পইড়া এবং ফিলোসফি আমদানি করে। এবং ইমাম গাজ্জালির এই বইটা ছিল ফিলোসফির এগেনস্টে লেখা বই, তাহফুতুল ফালাসিফা। এরকম আরো আছে বই, আরো প্রচেষ্টা আছে। এবং ওই ড্যামেজটাতে যারা ড্যামেজ করছিলেন তাদের ভিতর একজন হচ্ছেন ইবন রুশদ বা আবু রুশদ, যাকে আমরা বলি আবেরোস, যার নাম হয়েছে। অ্যারিস্টটলিয়ান ফিলোসফিকে উনি ইসলামের উপরে প্রাধান্য দিয়েছিলেন বা ইসলামের ভিতরে অনুপ্রবেশ ঘটাইছিলেন সেটার। এবং যেটা সত্য ধরতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতে হয় আর কি, এরকম ব্যাপারও ছিল। তো এগুলা থেকে আমরা খুব সাবধান থাকবো, দূরে থাকবো। এবং এগুলা আমরা আলেমদের জন্য রেখে দিব, যারা ওই ফিল্ডে এক্সপার্ট হওয়ার করেন। ধরেন আমার ছেলে আলহামদুলিল্লাহ, সে তো দিন নিয়ে পড়াশোনা করে, তাকে আপনি বলেন ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে, সে 1 সেকেন্ড সময় ব্যয় করবে না এটার পিছনে, আমি শিওর। তাকে বলেন যে আপনি একটু ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন, আপনি তো দাওয়াতি কাজ করেন, সে বলবে না, এটা কোনো প্রয়োজনই নেই কোনো, মানে আকাশ থেকে প্রবলেম ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। তো এই জন্য আমরা যারা একদম ই ওই ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন না, তাওরাত পড়তে গিয়া, তাওরাত পড়তেছে যখন আপনার তাওরাত পড়ার কথা যখন আসলো, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পড়তে চাইলেন বা পড়তেছিলেন বা দেখতেছিলেন, তা আল্লাহ রাসূল খুব রেগে গেছিলেন। রেগে গেছিলেন কেন? যে এটা কোনো দরকার নাই পড়ার। বললেন যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম যদি এখন থাকতেন, তাহলে মানে তার তার উপর ওয়াজিব হইতো যে তার উম্মত হওয়ার, মানে তার উম্মত হিসাবে থাকতেন, বা তার কাছে সামারি টাইম বলতেছে। তো রেগে গেছিলেন কেন? যে শুধু শুধু একটা মানে অনর্থক জিনিস কেন পড়বো আমরা, শুধু শুধু মনের ভিতরে যেটার সম্বন্ধে আপনার নলেজ নাই, সেটা যদি আপনি, বা যেটার আপনি এক্সপার্ট না, যেটার লুপোলস গুলো আপনি জানেন না, সেটা পড়লে শুধু শুধু আপনার মনে সন্দেহ ঢুকবে। হোসেন নাসির টাসের এরা হচ্ছেন মানে মডার্নিস্ট, রিফর্মিস্ট, এবং এরা হচ্ছেন শিয়া হয়েও উনি মেইন স্ট্রিম ইসলামের সাথে চলাফেরা করতে চান, উঠা বসা করতে চান। বাট এদের ব্যাপারে সাবধান থাকবেন। এই জামাল বাদাউি, হোসেন নাসর, তারপরে আপনার এই ধরনের আরো আছেন, যারা আহ, কি সেটা বুঝতে বুঝতে আপনি অনেক ড্যামেজ হয়ে যাবে আপনার আর কি, তাদের লেখাপড়া, তাদের জিনিস পড়লে। যেমন জামাতিরা, বাংলাদেশ জামাত ইসলামে যারা তারা কিন্তু কে রিকমেন্ড করবে, ওই যে জামাল বাদাউি, তার বইটি তারা ট্রান্সলেট করছে, এখানে IIIT থেকে ট্রান্সলেট করছে। কিন্তু উনিও খুব মানে মানে কড়া মডার্নিস্ট, এবং এমনই মডার্নিস্ট যে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স লজ্জা লাগে তার ওইটা 18 প্রমাণ করার জন্য উনি অনেক থিওরি দিচ্ছেন আর কি, যে যখন বিয়ে হয়েছিল তখন ওনার বয়স অ্যাকচুয়ালি 18 ছিল, মানে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিয়ের বৈধ বয়স আর কি। তো এগুলো ইনশাল্লাহ অ্যাভয়েড করবেন। আমরা, আমাদের ফিলোসফির দরকার নাই, ফিলোসফি পড়বে মানে যারা
ঠিক আমাকে একজন বলছিলেন, আপনারা আমার এক দিনী ভাই বলছিলেন যে টেলিভিশন নাই যখন আমার বাসাতে বাইর করে দিলাম আমরা 2001-এ। তো বলছেন দুনিয়ায় কোথায় কি ঘটতেছে আপনার জানার দরকার না, খবর আপনার জ্ঞানের দরকার না, খবরের দরকার না। তা আমি বললাম ধরেন আপনি জানলেন, দেন হোয়াট, আপনি কি করতে পারবেন? আমি বলছিলাম যে অধিকাংশ খবরই তো মিথ্যা। সেই মিথ্যা খবরগুলোকে মাথার ভিতর ঢুকাইয়া সেটা নিয়ে তাকিক করা, সেটা নিয়ে কষ্ট পাওয়া, সেটা নিয়ে সুখ পাওয়া, সেটা নিয়ে দুঃখ পাওয়া, সেটা নিয়ে তর্ক করা, সেটা নিয়ে আরো পড়াশোনা করা কোনো দরকার আছে? হ্যাঁ, ডিজিএফআই এর মতো যারা আছে তারা 40 চ্যানেলের টেলিভিশন সামনে নিয়ে বসবে, দুনিয়ার কোথায় কি ঘটতেছে আর কোথায় কি হচ্ছে সেটা রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে হোক অথবা আপনার অ্যালার্টের খাতিরে হোক, তাদের বা ওই ধরনের মানে রাষ্ট্রযন্ত্রের সাথে যারা আছেন তারা সেফটি সিকিউরিটির জন্য জানতে পারেন, অনেক কিছু জানার চেষ্টা করতে পারেন। আপনার আমার মতো মানুষের কি আসে যায় বলেন তো? ট্রাম্পের মেয়ের হাজবেন্ড তাদের ভিতরে কেমনে পরিচয় হয়েছিল এটি জানে আপনার আমার কোনো লাভ আছে? আপনি এনবিসি এবিসি এগুলা টিউন ইন করলে দেখবেন যে সারা দিন ধরে এইসব স্ক্র্যাপ জিনিসগুলা এবং ক্র্যাপ জিনিসগুলা চলতে থাকে ওইখানে। ঠিক আছে শাহিন? জি আঙ্কেল, জাযাকাল্লাহ খাইর। আর কিছু নাই মনে হয়? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। জি, ওই যে ওরিয়েন্টালিজম যে বইটা, ওইটা কি এডওয়ার্ড সাইদের কথা বলছেন? হ্যাঁ যে হ্যাঁ, লেখক। এডওয়ার্ড সাইদ তো বললামই আমি। জি জি জি, জাযাকাল্লাহ খাইর। প্যালেস্টিনিয়ান খ্রিস্টান ছিলেন, প্যালেস্টিনিয়ান অরিজিনের, মিশরে বড় হয়েছেন একটা সময়, একটা প্যালেস্টিনি যে মানে রিফিউজি লাইফ আর কি। কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন, নিউ ইয়র্কের যে ইউনিভার্সিটিটা নাম করা সবচেয়ে, মানে নিউ ইয়র্কের নাম কলম্বিয়া ইউনিভার্সিটি কিন্তু এটা কিন্তু নিউ ইয়র্কে। তো এটার টিচার ছিলেন, মারা গেছেন ধরেন 69 বছর বয়সে মারা গেছেন, আজ থেকে হয়তো বছর 10 হইলো মারা গেছেন। জি, শেষ নাকি আমরা মোটামুটি? জি, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, লাহাবের উপর বইটা আমি মনে রাখবো, এটা কে জানি, সাইফ তাহসিন। আপনি যদি আমার সাথে অন্যভাবে কানেক্টেড থাকেন তাহলে একটু মনে করাই দিয়েন তো, আগামী সেশনের আগে, আগামী শুক্রবারের আগে বইটা বের করে খুঁজে রাখবো। আপনাদেরকে একটু দরকার হলে একটা ছবিও দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।